ভেঙে খান হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। পরিষদীয় দলের পর সংসদীয় দলেও ভাঙন। আর এবার লোকসভার অধ্যক্ষকে দেওয়া চিঠি, যেখানে 19 জন বিদ্রোহী সাংসদ তারা সই করেছেন, যাদের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, রয়েছেন জগদীশ চন্দ্র বাসুনিয়া, খলিলুর রহমান, এছাড়াও ইউসুফ পাঠান, আবু তাহের খান, পার্থ ভৌমিক। তৃণমূলের এই বিদ্রোহী সাংসদদের তালিকায় রয়েছেন বাপি হালদার, শাইনী ঘোষ, মালা রায়, এছাড়াও রয়েছেন মিতালি বাগ, দেব, কালীপদ সোরেন, জুন মারিয়া, অরূপ চক্রবর্তী এবং শর্মিলা সরকার ও শত্রুঘ্ন সিনহা। এছাড়াও রয়েছেন অসিত কুমার মাল, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিদ্রোহী ক্যাম্প সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, অর্থাৎ বিদ্রোহী সাংসদ, যেখানে যেটা জানা যাচ্ছে যে অধ্যক্ষকে দেওয়া চিঠি, যেখানে 19 জন সই করেছেন এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শায়নী ঘোষ থেকে শুরু করে জুন মারিয়া, একের পর এক নাম। দেখো, কাকলি ঘোষ দস্তিদার বা শতাব্দী রায় কিংবা জুন মালিয়া, এটা অভিপ্রেত আগের দিনের বৈঠকেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে বৈঠক ছিল সেখানে উপস্থিত ছিলেন তারা। কিন্তু তাৎপর্যপূর্ণ নাম যেটা হচ্ছে মালা রায় এবং শায়নী ঘোষ। দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সাংসদ হিসেবে যখন একা জিতেছিলেন সেই দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির জায়গা, সেই জায়গার সাংসদও কিন্তু এই তালিকায় আছেন বলে তৃণমূলের যে বিদ্রোহী ব্লক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং শায়নী ঘোষ যাদবপুরের সাংসদ, তাছাড়াও শত্রুঘ্ন সিনহা এবং মিতালি বাগ, তাদেরও নাম শোনা যাচ্ছে, তারা এই সই করেছেন এমনটাই জানা যাচ্ছে। 19 জনের নাম প্রকাশ্যে এসছে, তার মধ্যে কাকলি ঘোষ দস্তিদার, তিনি তো চিফ হুইপ আছেন, এটা আগেই প্রকাশিত। তারপরে জগদীশ বসুনিয়া, কীর্তি, তাছাড়াও আরো অনেকে আছেন, যেমন খলিলুর রহমান আছেন, ইউসুফ পাঠান আছেন, আবু তাহের খান আছেন, পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ, বাপি হালদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সাংসদ মথুরাপুরের, শায়নী ঘোষ তো আছেনই, এবং মিতালি বাগ তিনিও সই করেছেন এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। দীপক অধিকারী, কালীপদ সোরেন, জুন মালিয়া, অরূপ চক্রবর্তী, শর্মিলা সরকার এবং অসিত মাল বোলপুরের সাংসদ, শতাব্দী রায় বীরভূমের সাংসদ এবং রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির সাংসদ। অর্থাৎ এই 19 জন তারা সই করেছেন এবং তারা তৃণমূলের সাংসদ হিসেবে আলাদা ব্লক গড়ে এনডিএ কে সমর্থন করতে চান বা এনডিএ যে হিসেবে কাজ করতে চান, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই সংখ্যাটা যে বাড়বে ইতিমধ্যেই জানানো হয়েছিল, এবং সেই সংখ্যায় নতুন যে অন্তর্ভুক্তি দেখা যাচ্ছে মালা রায় এবং শায়নী ঘোষকে। এবং অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ সাংসদ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ, তারা একে একে তৃণমূলের মধ্যে থেকেও আলাদা একটা ব্লক গড়ে এনডিএ কে তারা সমর্থন করতে চান। ইতিমধ্যেই তারা প্রথম বৈঠক ভূপেন্দ্র যাদবের বাড়িতে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তারা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন তাদের এই অবস্থান। সেই অবস্থান স্পষ্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদার কিংবা শতাব্দী রায় কিংবা যারা শর্মিলা সরকাররা। এরপর এই সংখ্যা বাড়বে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছিল। আজকে দেখা যাচ্ছে সেই সূত্র মারফত যে খবর আসছে, সেখানেও কিন্তু অতিরিক্ত সাংসদরা কিন্তু যোগদান করছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যখন আছেন, তার উপস্থিতিতেই তার দলের সাংসদরা তার থেকে মুখ ফিরিয়ে তৃণমূলের সাংসদ হিসেবে তারা অন্য ব্লক গড়ে, তারা আলাদা ব্লক গড়ে তারা কিন্তু এনডিএকে সাপোর্ট করতে চান। ভেঙে চুরমার হয়ে গেছে তৃণমূল। তুমি জানো, রাজ্য বিধানসভার যে পরিষদীয় দল, সেই দলের সে ভেঙে চুরমার হয়ে গেছে। সেখানে 80 জন বিধায়কের মধ্যে 64 জন বিধায়ক তারা একজোট হয়েছেন, এবং তারা একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পাঠানো চিঠি, সেই চিঠির যে পরিষদীয় তালিকা, সেই তালিকাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা নতুন পদাধিকারী তৈরি করেছেন। এবং সেখানেও জানা যাচ্ছে আগামীকাল সূত্র মারফত জানা যাচ্ছে আরো 2 জন নতুন বিধায়ক সেখানে যোগদান করবেন। ওদিকে দিল্লিতে সেখানেও সাংসদদের যে একজোট হয়েছেন তৃণমূল সাংসদরা, সেখানেও দেখা যাচ্ছে নতুন সাংসদ তারা কিন্তু এই দলে যোগদান করছেন বা এই ব্লকে যোগদান করছে। এবং সেই তৃণমূলের বিদ্রোহী সাংসদ সূত্রে খবর, আপাতত 19 জন তারা সই করছেন, এবং সেই সই সম্বলিত তাদের তালিকা স্পিকারের কাছে পাঠানো হচ্ছে, এবং তারই ভিত্তিতে আগামী দিনে নতুন ব্লক করে ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করা হবে। একদিকে সুখেন্দু শেখর রায়ের পর সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন। একদিকে লোকসভা, একদিকে রাজ্যসভা, একদিকে বিধানসভা, বিধায়ক, এমপি প্রত্যেকেই তৃণমূলের যারা টিকিটে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া টিকিটে তারা জয়লাভ করেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে আলাদা ব্লক গড়ে তারা এনডিএ কেও সাপোর্ট করতে চান বা এনডিএ কে সমর্থন করতে চান। বিধায়করা বিজেপির বিরোধী হয়েই থাকতে চান, কিন্তু তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখতে চান না। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তার দলের
একাধিক সাংসদ, একাধিক বিধায়ক, একাধিক রাজ্যসভার সাংসদ তারা কিন্তু সরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এবং দল চুরবার হয়ে যাচ্ছে। আজকের যে তালিকা প্রকাশ্যে এসছে, সূত্র মারফত যে তালিকা আমাদের কাছে এসছে, তাতে একাধিক যে নাম আসছে যারা একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন, অর্থাৎ আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কীর্তি আজাদ, এই কয়েকজন হাতে গোনা লোকসভার সাংসদ ছাড়া লোকসভার 29 জনের মধ্যে 28 জন সাংসদ এখন আছেন। সেই 28 জন সাংসদের একটা সিংহভাগ সাংসদ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তারা নতুন ব্লক গড়ে অভিষেক শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে তারা এনডিএ সহযোগী হিসেবে কাজ করবেন এবং সেই সংখ্যাটা আগামী দিনে বাড়বে এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল, আজকে বাড়লো এবং আগামী দিনেও যেটা জানা যাচ্ছে সূত্র মারফত আরো কয়েকজন সাংসদ তারা এই দলে যোগ দেবেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।